বাংলাদেশের ফুটবলের জন্য ২০২৫ ছিল দারুণ একটা বছর। ইতিহাসে প্রথমবারের মতো নারী ফুটবল দলের এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করা ছিল বছরের সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়াও প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী দলের এশিয়ান কাপে মূল পর্ব নিশ্চিতের ঘটনায় দারুণ আলোড়ন উঠেছিল ফুটবল পাড়ায়। আর হামজা চৌধুরী, ফাহমিদুল, সমিত সোমদের আগমনের বছরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে উন্মাদনায় মেতেছিল পুরো দেশ। এক নজরে ২০২৫ সালে ফুটবলে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে নেব মাহফুজুল ইসলামের রিপোর্টে। লেস্টারের প্রাণভোমরা হামজার আগমনে বছরের শুরু থেকেই বাংলাদেশের ফুটবলে ছিল নতুন উন্মাদনা। এরপর ধারাবাহিকভাবে সমিত, ফাহমিদুল, জায়ানদের আগমনে নতুন জোয়ারে ভাসে দেশের ফুটবল। বছরে ৫টি ম্যাচ খেলে ১ জয়ের সঙ্গে ২ ড্র করে এশিয়ান কাপের মূল পর্ব খেলার স্বপ্নভঙ্গ হলেও তপু জামালদের পারফরম্যান্সে মুগ্ধ দেশের ফুটবল ভক্তরা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে জয় দিয়ে বছর শেষ করার সাথে আছে বাইচুং সুনীলদের উত্তরসূরিদের ২২ বছর ধরে হারাতে না পারার আক্ষেপ ঘোচানোর গল্প। ইন্ডিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০০৩ এশিয়ান কাপের বাকি ম্যাচগুলোতে হংকং, চায়নার বিপক্ষে তাদের মাটিতে ড্র আর ঘরের মাঠে দলটির বিপক্ষে চোখে চোখ রেখে জামালদের লড়াই দেখে তৃপ্তির হাসি নিয়ে বাড়ি ফিরেছেন দর্শকরা। সিঙ্গাপুরের বিপক্ষে খেলা ম্যাচে কাবরেরার দলের দারুণ পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। নারী ফুটবলাররা ঘটিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সিনিয়র কয়েকজন ফুটবলারের বিদ্রোহের খবর যেমন ছিল আলোচনায়, তেমনি সেখান থেকে পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে সিনিয়র ৪ ফুটবলারকে ছাড়াই প্রথমবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করার খবর বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা। মিশন অস্ট্রেলিয়া নিশ্চিতের পর থাইল্যান্ডের টিকিটও নিশ্চিত করেন অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইয়ং টাইগ্রেসরা। লাওস, তিমুর লেস্তের বিপক্ষে বড় জয়ে সেরা গ্রুপ রানার আপ হিসেবে মূল পর্বে জায়গা করে নেয় তারা। এছাড়াও শুরু হয়েছে নতুন ফুটবল মৌসুম। তবে বছরের শেষ সময়ে নারী ফুটবল লিগ শুরুর ঘোষণায় নতুনভাবে চাঙা হচ্ছে নারী ফুটবল ক্লাবগুলো। মাহফুজুল ইসলাম, RTV।